বন্ধু, অনেক সময় হয়তো আপনি এই অসুবিধার মধ্যে পড়েছেন। হয়তো কোনো কারণে আপনি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন, কিংবা আপনার ফোন অন্য কেউ ভুল পাসওয়ার্ড বারবার ব্যবহার করার জন্য আপনার ফোন পুরোপুরি লক হয়ে গিয়েছে। সেই সময় আপনি অনেক চিন্তার মধ্যে পড়ে যান, তাই তো? এখন কি হবে? নিশ্চয়ই কোনো মোবাইল রিপেয়ারিং দোকানে নিয়ে যেতে হবে, আর নতুন করে সফটওয়্যার ইনস্টল করতে লাগবে। কিন্তু আপনি কি জানেন, কোথাও না গিয়ে আপনি আপনার ফোন নিজেই ঠিক করতে পারবেন বাড়িতে বসে। তো এখন দেখে নেওয়া যাক, এই রকম অবস্থায় আপনি কি করে আপনার ফোনটা ঠিক করবেন। এক্ষেত্রে আবার দুটো রাস্তা থাকে। একটা হলো, আপনি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, কিন্তু ফোনের শুরুতে যে ইমেল আইডি ব্যবহার করেছিলেন সেটার পাসওয়ার্ড মনে আছে। তখন কি করবেন? প্রথমে আপনি আপনার ফোন সুইচ অফ করে নিন। এরপর একসাথে আপনার ফোনে ভলিউম, আপার কি, হোম বাটন এবং পাওয়ার বাটন, যেটা দিয়ে আপনি ফোন সুইচ অফ অন করেন, এই তিনটেকে একসাথে প্রেস করে রাখুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের ইন্টারফেস এই রকম হয়ে আসবে। এখন সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখুন, এই রকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখন আপনার ফোনের ভলিউম ভলিউম কি আপ ডাউন করে ওপরে নিচে এই লেখাগুলোকে সিলেক্ট করতে পারেন। আর পাওয়ার বটন, যেটা দিয়ে আপনি সুইচ অফ অন করেন, ওটা দিয়ে সিলেক্ট করে ওকে করতে পারেন। এইভাবে ভলিউম ডাউন কি প্রেস করে করে 5 নাম্বার অপশানে আসুন, আর পাওয়ার বাটন থেকে ওকে করে দিন। এরপর আবার 8 নাম্বার অপশানে আসুন। ওকে করে দিন। এরপর আরেকবার ওকে করুন এই প্রথম নাম্বারটাতেই। ব্যাস, আপনার ফোন ক্লিয়ার হয়ে এখন সুইচ অন হয়ে যাবে, আর এইভাবে ওয়েলকামের ইন্টারফেস আসবে। এরপর আপনি অন্য কোনো ফোন থেকে হটস্পট ওপেন করে এই ফোনে ওয়াইফাই কানেক্ট করে নিন। নেক্সট, নেক্সট, অ্যাকসেপ্ট। এরপর দেখুন, আপনার ফোনে দেখাবে চেকিং কানেকশন। এরপর এখানে আসবে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আপনি প্রথমে যে ইমেল আইডি ব্যবহার করেছিলেন সেই মেল আইডি এবং মেল আইডির পাসওয়ার্ড দিয়ে আপনার ফোন আগের মতো ওপেন করে নিন। কিন্তু প্রবলেম হয় তখন সব থেকে বেশি, যখন আপনি আপনার ফোনে কোন মেল আইডি দিয়ে ওপেন করে রেখেছিলেন বা ওই মেল আইডির পাসওয়ার্ড কী ছিল সেটা ভুলে গিয়েছেন। সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি স্টার্ট করুন, এইখানে মোর অপশানে আসুন, তারপর অ্যাড নেটওয়ার্কে আসুন। এখানে যে কোনো কিছু একটা লিখুন, তারপর এই লেখাগুলোর ওপরে প্রেস করুন। লেখাগুলোর ওপরে প্রেস করার পর এখানে একটা অপশন আসবে, অ্যাসিস্ট। ওটাতে টাচ করার পর দেখুন আপনার ফোনে গুগল ওপেন হয়ে আপনার সামনে চলে আসবে। এখানে সার্চ করব আমরা সেটিংস। এস লেখার সাথে সাথে এখানে সেটিংস চলে আসবে। সেটিংস ওপেন করার পর চলে আসুন ইউজার ম্যানুয়াল। রিমাইন্ড লেটার সিলেক্ট করলাম। এখানে অ্যাড্রেস বারে আসার পর গুগল সিলেক্ট করুন। এখান থেকে দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কোন সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন আপনি দেখে নিন। এখানে টাইপ করুন বাইপাস FRP 09.2016। এরপর এই ওয়েবসাইট খুলে নিন। ওপরে যেটা দেখাচ্ছে এখানে টাচ করুন, এটাকে ডাউনলোড করে নিন এইভাবে। এখান থেকে একই রকমভাবে
অ্যাড্রেসে আসার পর গুগলে গিয়ে আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, কুইক শর্টকাট মেকার। .apk পিওর। সবার প্রথমে যে ওয়েবসাইট রয়েছে ওখান থেকে ডাউনলোড করে নিন। এরপর এখান থেকে হোম আসার পরে বুকমার্কসে আসুন, হিস্ট্রিতে আসুন, ডাউনলোড হিস্ট্রি। এখানে ওই দুটো ফাইল দেখাচ্ছে, যে দুটো ফাইল আপনি ডাউনলোড করেছেন, এই দুটো ফাইলকে এখন আমরা ইনস্টল করে নেব। প্রথমে বাইপাস সফটওয়্যার ইনস্টল করে নিন। ইনস্টল। এরপর কুইক মার্কার ইনস্টল করে নিন একই রকমভাবে। এটাকে ওপেন করুন। ওপেন করার পর আসুন গুগল অ্যাকাউন্ট ম্যানেজারে। ভালো করে লক্ষ্য রাখুন কোনটা, যেখানে লেখা রয়েছে নিড টু এন্টার ক্যাপচা, এর পরেরটাতে ক্লিক করুন। ট্রাইতে ক্লিক করুন। এখানে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। এইখানে ডান দিকের অপশানটাতে আসুন, ব্রাউজার সাইন ইন অপশানে চলে আসুন, এখান থেকে ওকে করুন। এরপর এখানে আপনাকে একটা ইমেল আইডি চাইছে, এখানে একটা আপনাকে ইমেল আইডি দিতে হবে। যেটা আপনি ভুলে গিয়েছেন সেটা না, নতুন ইমেল আইডি যেটা আপনার কাছে এখন আছে, যেটা ডিটেলস আপনি পুরো জানেন, পাসওয়ার্ড জানেন, সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিন। আর আপনার কাছে যদি নতুন ইমেল আইডি না থেকে থাকে, তাহলে ইমেল আইডি একটা বানিয়ে নিন নিজের ফোন থেকেই। নিজেই কিভাবে ইমেল আইডি বানাবেন তার জন্য ভিডিও বানিয়ে রেখেছি, প্লেলিস্টে গিয়ে দেখে নিন। এরপর পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিন। ব্যাস, আপনার কাজ পুরো কমপ্লিট। ব্যাক করে চলে আসুন, পাওয়ার বাটন প্রেস করে রিস্টার্ট অপশন চুজ করে নিন। এরপর আপনার কাছে আগের মতো ইন্টারফেস চলে আসছে, কিন্তু আগেরবার আপনাকে ইমেল আইডি ভেরিফিকেশন করার জন্য বলছিল, কিন্তু এখানে সেই রকম কোনো অপশন আসবে না। নতুন ইমেল আইডি দিয়ে ওপেন করতে পারেন, কিংবা স্কিপ করে আপনার ফোন ওপেন করে নিতে পারেন। চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।